আজকের সম্পূর্ণ রান্নাটা আমি দ্বিধাদ্বন্দ্বের উপরেই করলাম। রান্না করতে চাইলাম কি আর রান্না করে ফেললাম কি। তো আজকে হচ্ছে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, আর আমার হাজব্যান্ড সকাল থেকে বলতেছে আজকে সে গরুর মাংস আর সাদা ভাত খাবে। তো আমি গরুর মাংস রান্না করার পর ভাবলাম সাদা ভাত রান্না না করে আমি তার জন্য অল্প করে একটু পোলাও রান্না করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে খুবই ভালো আছি। তো চলে আসলাম সকালের এবং দুপুরের রান্না নিয়ে। তো সকালের জন্য হচ্ছে আমি পাস্তা রান্না করতেছি। এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করতেছি। তো পাস্তা খেয়ে আমার হাজব্যান্ড আবার আজকে জুম্মার নামাজ পড়তে চলে যাবে মসজিদে। আর দুপুরের রান্নার আয়োজনে হচ্ছে গরুর মাংস। তো আমি এই পাশে হচ্ছে গরুর মাংসটা বসিয়েছি আর এই পাশে পাস্তাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবাইকে বেড়ে দিব। তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন সকালের নাস্তা খেয়েই তারপরে নামাজের জন্য বের হয়ে যাবে। আর সে আস্তে আস্তে ততক্ষণে আমার দুপুরের রান্নাও হয়ে যাবে। আজকে দুপুরের রান্নার আয়োজনে আছে গরুর মাংস। ভাবতেছি সাদা ভাত করব না পোলাও করব, চিন্তা করতেছি, এখনো শিওর না। এই যে আমি প্লেটে বেড়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড গোসল করে রেডি, সে এখন পাস্তা খেয়ে নামাজের জন্য বের হয়ে যাবে। তো তরিনু তো যেতে 45 মিনিট সময় লাগে ড্রাইভ করে যেতে। তো এখন হচ্ছে সকালে নাস্তা খাওয়া হবে। নাস্তা খাওয়া সে নামাজ পড়ে আস্তে আস্তে আমার দুপুরের রান্নাবান্নাও হয়ে যাবে আশা করি। তো গাইস, আজকের মতো আমার দুপুরের রান্না কমপ্লিট। তো আজকে রান্না করেছি গরুর মাংস। আমার হাজব্যান্ড সকালে বলতেছে আজকে গরুর মাংস আর সাদা ভাত রান্না করার জন্য। তো আমি গরুর মাংস রান্না করার পর ভাবলাম যে সাদা ভাত রান্না না করে আমি অল্প করে একটু পোলাও রান্না করি। তো আমি পোলাও আবার রান্না করেছি, কিন্তু রান্না করার পর ভাবলাম শুধু পোলাও আর গরুর মাংস কিভাবে খাওয়া যায়, সঙ্গে রোস্ট হলে ভালো হতো। তো তারপরে আমি রোস্টের পরিবর্তে অল্প করে একটু ডিম কোরমা করে নিলাম। তো হুটহাট করে ডিসিশন নিয়ে আজকে রান্না বান্না কমপ্লিট করলাম। যেহেতু রান্না কমপ্লিট, এখন শাওয়ার নিয়ে নামাজটা পড়ে ফেলবো। তো গাইস, কিছুক্ষণ আগেই আমার হাজব্যান্ড এবং ভাইয়া তারা জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরলো, আর এইদিকে আমার নামাজও কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতে বসেছি। তো আজকে আমার খুবই সিম্পল আয়োজন। আজকে আমি সবার জন্য রান্না করেছি পোলাও, গরুর মাংস আর ডিম কোরমা। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, তাই আর ভিডিওটা কন্টিনিউ বাড়াবো না। তো ফিরে আসছি বিকেলের নাস্তার আয়োজন নিয়ে। চলে আসলাম বিকেলবেলার নাস্তার আয়োজন নিয়ে। তো আজকে বিকেলে হচ্ছে মুচমুচে কিছু পেঁয়াজু বানাবো। তো এখানে আমি ডাল ব্লেন্ড করে নিয়েছি, তার সঙ্গে চালের গুঁড়ি আর 2টা ডিম দিয়েছি, আর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর বিভিন্ন রকমের মশলার উপকরণ নিয়েছি। তো এই যে ভাজা হচ্ছে পেঁয়াজু। তো বিকেলবেলার দিকে এরকম মুচমুচে কিছু মানে ভাজা পোড়ার আইটেম থাকলে তো খেতে ভালোই লাগে। বিকেল বলতে অলরেডি বাইরে সন্ধ্যা হয়ে গেছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবার জন্য বিকেলবেলা একটু পেঁয়াজু বানাচ্ছি, আর বাহিরে কিন্তু অনেক ঠান্ডা। তো প্রথমবারের গুলো ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো আমি একটু বেশি করে ফ্রাই করে নিয়েছি, আর যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে খুবই মুচমুচে হয় এভাবে করলে। আর সঙ্গে ডিমও দিয়েছি। তো এই যে দেখো এবার দ্বিতীয়বারের জন্য আবার দিয়ে দিলাম। আর এইদিকে আমি শসা কেটে নিয়েছি, লাল পেঁয়াজ কেটে নিয়েছি মায়ানস, কেচাপ, এগুলো হচ্ছে পেঁয়াজু খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর এখানে আরও কিছু ডাল আছে, সবগুলো ফ্রাই করা হলে আমি এগুলো নিয়ে বেডরুমে চলে যাব। তো গাইস, আজকে সন্ধ্যা নাস্তা হিসাবে আমি কিছু মুচমুচে পেঁয়াজু ভেজে নিলাম। তো আমার তো ভাজা কমপ্লিট হয়ে গেল। তো সেটাই চাইলাম যে আজকে এই জুম্মার দিনটি আমরা বাসায় কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো খোদা হাফেজ।